হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে করিয়ে দেব প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন ইকোনমিক্সে। তোমাদের তো আর একটা এক্সাম আছে, লাস্ট এক্সাম ইকোনমিক্স। খুব ভালো করার চেষ্টা করবা, ঠিক আছে? তো ফার্স্টে দেখো সঠিক উত্তরগুলি আছে, এগুলি আজকে সলভ করিয়ে দেব। প্রথমে দেখো কি আছে, বাজার দাম উপকরণ ব্যয়ের সমান হবে যখন কোনটা হবে? ঘ নাম্বারটা, যেটা পরোক্ষ কর ভর্তুকি সমান কোনো পরোক্ষ করও কোনো ভর্তুকি নেই, মানে অপশান নাম্বার ঘ। নাম্বার 2, নিচের কোনটিকে সাধারণত অর্থের যোগানের পরিমাণ সংকীর্ণ অর্থ বলা হয়? সেটা হবে M1 আর M2। যখন C = 100 + 0.5y এবং y = 1200 তখন স্বয়ংবোধক ভোগ কত হবে? যেটা এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম কালকে, যেটা আনসারটা তোমরা বের করবে, বের করে দেখবে এটা মেবি 100 হবে। নাম্বার 4, প্রান্তিক ভোগ প্রবণতা MPC এর মান কত হবে যখন প্রান্তিক সঞ্চয় প্রবণতা 0 হবে? তো এটার মানটা কত হতে পারে? MPC = 1। তারপর দেখো নেক্সট পেজ, নাম্বার 5 কি বলেছে? বিদেশে পাঠানো উপহার এবং প্রবাসীদের প্রেরিত অর্থ বিষয়গুলি হিসাব ব্যবহার করা হয়, কোনটা হবে? চলতি খাতে জমার দিক। 1964 থেকে 66 সালের শিক্ষা কমিশন জিডিপির কত শতাংশ? সেটা হবে 6%। নিচের কোনটি জৈব চাষের সুবিধা নয়? কি হবে? বৃহত্তর আমদানির সম্ভাবনা। নাম্বার 8, কোনো ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে রাজি না থাকলে তাকে বলা হয় কি? ইচ্ছাকৃত বেকার। পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাসমুদ্রের পরিলক্ষিত ও অভিকৃত গড় মাত্রার বৃদ্ধিকে ঘটনা বলা হয় বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? তারপর নাম্বার 10, চীনের সামনের দিকে বিরাট লাফ নীতির মুখ উদ্দেশ্য কি? সেটা হবে শিল্পর দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা। তারপর দেখো 11 নম্বরে 1 মার্কের এগুলি আনসার আমি দিয়ে দিয়েছি। প্রথমে দেখো কি বলেছে, সম্পত্তি থেকে আয়, খাজনা এবং উদ্যোক্তা আয় যথাক্রমে 150, 75, 50 টাকা হলে কার্যকর উদ্বৃত্ত কত? তো কার্যকর উদ্বৃত্ত এখানে সবগুলিই পড়ে, ঠিক আছে? এ দেখো আনসার, কার্যকর উদ্বৃত্ত সম্পত্তি থেকে আয়, খাজনা, উদ্যোক্তা আয়, যেটা মুনাফা। তাহলে 150, 75, 50 তিনটা অ্যাড করলে হবে 275, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2তে কী ছিল, বলেছে উচ্চ ক্ষমতার সম্পূর্ণ অর্থ কী? যেটা 12 নম্বর কোশ্চেন ছিল, উচ্চ ক্ষমতার সম্পূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ইস্যু করার সময় মোট মুদ্রাকে উচ্চ ক্ষমতার সম্পূর্ণ অর্থ বলা হয়। এটি মূলত জনগণের কাছে থাকা নোট ও কয়েন এবং বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভের সমষ্টি, একে এমও হিসেবে নিশ্চিত করা হয়। যদি বইয়ে থাকে বইয়ের থেকে পড়তে পারো। নাম্বার 13 কী ছিল, স্বয়ংবোধ বিনিয়োগ কী? আয়ের পরিবর্তনের উপর যে বিনিয়োগ নির্ভর করে না তাকে স্বয়ংবোধ বিনিয়োগ বলে। সাধারণত জনকল্যাণমূলক কাজের জন্য সরকার এই ধরনের বিনিয়োগ করা হয়ে থাকে। নাম্বার 14 কি বলেছে, বাণিজ্যিক উদ্বৃত্ত। এই যে দেখো, বাণিজ্যিক উদ্বৃত্ত দেখো কত দিয়েছে, -400। আর রপ্তানি মূল্য হলো 300 কোটি টাকা হলে আমদানি মূল্যের মান কত হবে? তো সেই হিসাবে দেখতে গেলে কার্যকর উদ্বৃত্ত -400 দিয়ে দিয়েছে, রপ্তানি মূল্য 300, আর আমদানি তো কিছু নেই, তার জন্য এখানে 0। তো 300 এখানে আছে, এটা মাইনাস এখানে প্লাস হবে। তো 400 আর 300 মিলে কত হবে? 700 কোটি টাকা। নাম্বার 15, উপনিবেশ শাসনকালে কোন শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তাঁত ও বস্ত্রশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নাম্বার 16, ভর্তুকির অর্থ বর্ণনা করো। সরকার যখন জনস্বার্থে কোনো পণ্য বা পরিষেবা উৎপাদন করে খরচ কমাতে বাজার মূল্য সাধারণত মানুষের নাগালের মধ্যে রাখতে, তখন তাকে ভর্তুকি বলা হয়। বই থেকে শিখলে শিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরিবেশের ধারণ ক্ষমতার সংজ্ঞা দাও। একটি নির্দিষ্ট পরিবেশের সম্পদের কোনো স্থায়ী ক্ষতি সর্বোচ্চ যে পরিমাণ জনসংখ্যা ও জীবগোষ্ঠী ওই পরিমাণ দীর্ঘভাবে খাবার, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় রসিদ সরবরাহ করতে থাকে তাকে বলা হয়। নাম্বার 18 কি ছিল, NCERTর ফুল ফর্ম। NCERTর ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো দেখো এগুলি ছিল শর্ট কোশ্চেন। বড় কোশ্চেনের আনসারগুলি আমি এখানে দেইনি, বেশিগুলো তোমরা পেয়ে যাবে। তারপরে যদি এখান থেকে কোনোটা দরকার লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 19 নাম্বারটা পড়বে, এখানে একটা অঙ্ক থাকবে কিন্তু। 20 নাম্বার রাজস্ব মূলধনী এর দুটি পার্থক্য বুকসের মধ্যে আছে। শুল্কের সংজ্ঞা দাও। স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি চালু করা হয়েছিল? এটা। সিজের সম্পূর্ণ নাম কি? কেন স্থাপিত হয় এটা? তারপর 3 মার্ক করে 4টা আসবে। মজুত ও প্রভার মধ্যে দুটি পার্থক্য। নিট বিনিয়োগ ও মূলধন প্রভাব। মজুত প্রভার মধ্যে পার্থক্য। প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে কি সম্পর্কিত আছে এটা পড়বে। 1956 সালের সিদ্ধান্তগুলি কীভাবে শিল্পকে শ্রেণীবিভাগ করা হয়েছিল। আর সংক্ষিপ্ত টিকা, ওজন স্তর, আর হচ্ছে মন্ট্রিল চুক্তি। আর 4 মার্ক করে 8টা আসবে। নগদ সংরক্ষিত অনুপাত CRR, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ব্যাখ্যা।
সামগ্রিক চাহিদা কি, সামগ্রিক চাহিদার উপাদানগুলি আলোচনা করো। তারপর কোনো অর্থ ব্যবস্থায় এই অঙ্কটা যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটা করিয়ে দেবো। সরকারি বাজেট কি, 2টি করে কর বহির্ভূত রাজস্ব মূলধনী আয়ের উৎসের নাম লিখো। 1 মার্ক প্রথমটা, তারপরে 1.5 করে করে। লেনদেন উদ্বৃত্তের ঘাটতি বলতে কি বুঝো? লেনদেন উদ্বৃত্তের সমসমতা লেনদেন ও সমতরক লেনদেনের মধ্যে পার্থক্য। মানব মূলধন গঠন বলতে কি বুঝো? মানব মূলধন গঠনের সমস্যাগুলি কি, এর সাথে একটা অথবা থাকবে। মানব মূলধন কি? কৃষি বিপণন কর্মহীন বিকাশ বলতে কি বুঝো? মুখ্য মানব সংখ্যার ভারত চীন পাকিস্তানের উন্নয়নের তুলনা। এটা জাতীয় থেকে একটা কোশ্চেন থাকবে, তার সাথে একটা ম্যাথস থাকবে। যারা ম্যাথস দেবে ম্যাথসটা দেবে, আর যারা থিওরি দিবে থিওরিটা দিয়ে দেবে। দেন 1991 থেকে থাকবে আউটসোর্সিং কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সাথে অথবা বিমুদ্রায়ন কি, অর্থনীতি সংস্কার সমালোচনা বিভিন্ন বিষয়গুলি ব্যাখ্যা করো। এটা ছিল প্রিভিয়াস ইয়ার, আর এইগুলি তো তোমাদের নেই। এটা ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে, ফলো করবে কোশ্চেন আনসারগুলি। তার মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে। ওকে, তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি।